পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে এসে আটকে পড়লেন পর্যটক। একেবারে কলকাতা থেকে বন্ধুরা মিলে বাইক নিয়ে তারা এসেছিলেন ছুটিতে, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মিরিকের হোটেলে আটকে পড়েছেন বাঙালি পর্যটক। তার সাথে কথা বলবো। কবে থেকে রয়েছেন আপনি? আমরা পঞ্চমী থেকে আসি, পরশুদিন মিরিকে ঢুকেছি। মিরিকে ঢোকার পরে রাত্রে হট করে দেখি ওয়েদার খুব খারাপ হলো। সারা রাত মানে এত বৃষ্টি আর বজ্রপাত হয়েছে পাগলের মতন। আমরা সেই সময় ভয় পেয়েছিলাম। হট করে পরের দিন বেরোনোর কথা ছিল শিলিগুড়ির জন্য। তারপরে শুনছি নাকি এখানে মারা গেছে 13-14 জনের মতন উপরে মিরিকে মারা গেছে। তারপরে ব্রিজ, দুধিয়া ব্রিজ ভেঙে গেছে, ওর জন্য আমরা আটকে আছি। কি রকম পরিস্থিতি আপনাদের হলো? মানে পুরোপুরি ঘরবন্দি ছিলেন? পুরোপুরি ঘরবন্দি মানে পুরোপুরি, কোথায় এইদিকে উঠতে পারছি না, নামতেও পারছি না। আর সব থেকে মেইন হলো বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, টাওয়ার নেই। আর ওই করতে করতে মানে সব আমরা নিজেরা প্যানিকের মধ্যে পড়ে গেছি। মেইন যেটা ভয় হলো সেটা হলো এই মারা গেছে, এত যে মারা গেছে সেইখানে। তার মধ্যেই মানে রিভারটা আমরা ফার্স্ট দিন যখন এসেছিলাম সরু ছিল। দেখান দেখান কোনটা বলছেন? ওই যে রিভারটা, ওই রিভারটা মানে একটা সরু এরকম, মানে পুরো হাতে মেপে সরু। এখন পুরো মানে এতটা ব্রড হয়ে গেছে, ওই দেখে আরও ভয় পেয়ে গেছে। আমাদের সাথে আরও দুজন আছে, তারা দেখে মানে আরও এটা প্যানিক করছে। মানে এক প্রকার প্রাণ ভয়। প্রাণ ভয় মানে প্রাণ মানে মৃত্যুর ভয়। এত মানে যেই জিনিসটা এখানে আমরা যা দেখেছি সেদিন রাতে যা বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টি দেখার পরে মানে একটা নিজে মানে কোথাও এই ঘর থেকে বেরোতে গেলে ভয় লাগছে। বন্ধুরা মিলে আমরা পঞ্চমীতে এসেছি। কালকে আমাদের শিলিগুড়ি নামার কথা ছিল। এই যে অবস্থা দেখছি, কি করবে এখনো ঠিক নেই, কবে যেতে পারবো কিনা। আটকে রয়েছেন পাহাড়েই এবং যাদবপুরের বাসিন্দা। তারা জানাচ্ছেন যে পুজোর ছুটিতে তারা এসেছিলেন পাহাড়ে, পঞ্চমী থেকে বেরিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরার পরে তিনি যখন মিরিকে আসেন এখানে এসেই আটকে পড়েন এবং এই ভয়াবহ ছবি দেখে প্রাণ সংশয় তাদের হয়ে যায়। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। আটকে পড়া পর্যটকদের ফেরাতে ইতিমধ্যেই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। সেই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে যে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে, কি খবর রয়েছে? দেখো, এটা কালকে থেকেই চালু করা হয়েছে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যেটা জানাচ্ছে, তারা যেটা লক্ষ্য করছেন যে আচমকাই দক্ষিণবঙ্গের দিকে ফিরতে চাওয়া যাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সবার কাছে তো ট্রেনের টিকিট নেই এবং এই এমার্জেন্সিতে সেই ট্রেনের টিকিট তারা পাচ্ছে না অনেক ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু কালকে যেটা করা হয়েছে, 3টি স্পেশাল বাস, তার একটি অনলাইনে শুধুমাত্র টিকিট কাটা গেছে এবং 2টি অফলাইনে টিকিট কাটা গেছে। এই 3টি স্পেশাল বাসকে কালকে বিকেলের পর থেকে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করানো হয়েছে। আজকেও কিন্তু এরকম ভাবেই 3টি স্পেশাল বাস থাকবে, তার নির্দিষ্ট সময় যাত্রীদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হবে। এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে আরো 2টি স্পেশাল বাস, সেটা শিলিগুড়িতে যেটা তেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাস রয়েছে সেখানে প্রস্তুত রাখা রয়েছে। যদি দেখা যায় যে চাহিদা আরো অনেকটা বাড়ছে, সেই দুটো বাসকেও রওনা করানো হবে, এরকমই একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ এই দুর্ভোগ আরো বেড়েছে, কারণ একদিকে যেমন ট্রেন অপ্রতুল হয়ে পড়ছে, বাস সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মাঝেও যেটা দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে গিয়ে কিন্তু প্রচুর হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ এই যে ফিরতে চাওয়ার যে ঢল, সেইটার সঙ্গে পাল্লা দিয়ে ফ্লাইটের ভাড়া অসম্ভব বেড়ে গিয়েছে। আমরা সাধারণভাবে দেখি বাগডোগরা থেকে কলকাতা যাতায়াতের ক্ষেত্রে যে ফ্লাইট ফেয়ার, সেটা 3,500 থেকে 4,000-এর মধ্যে ঘোরাঘুরি করে। আজকে সকালে যারা ফেরার চেষ্টা করছেন তাদেরকে ন্যূনতম 9,000-এর কাছাকাছি ফ্লাইট দিতে হচ্ছে ভাড়া এবং ডিরেক্ট ফ্লাইট 21,000 পর্যন্ত ছুঁয়েছে বলা ভুল, 21,000 ছাড়িয়েছে। খুব সার্বিকভাবে সেটাও একটা বিড়ম্বনা হিসেবে যারা পর্যটক গেছিলেন তাদের কাছে ফিরে এসছে এবং অনেকের পক্ষেই খুব স্বাভাবিক। মানে যদি গোটা পরিবার যায়, 21,000 করে যদি এক একজনের টিকিট ফেয়ার লাগে, সেক্ষেত্রে তো 50,000, 1 লাখ টাকা শুধুমাত্র ফেরার জন্য খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে কলকাতা আসা এই মুহূর্তে কঠিন হয়েছে। 3টি বাস চালানো হয়েছে, আরো 2টো প্রস্তুত রাখা হয়েছে এবং সেক্ষেত্রে দেখতে হবে যে সেগুলোর কতটা প্রভাব থাকে, চাহিদা কতটা থাকে। রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে তারাও চেষ্টা করছেন যে যদি কোনো স্পেশাল ট্রেন এই মুহূর্তে চালু করা যায়, কিন্তু রেলের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, কারণ লাইনে জল সহ বেশ কিছু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে বাড়তি ট্রেন চালানো কতটা সম্ভব হবে সেটা কিন্তু রেলকর্তারা খতিয়ে দেখছেন, কারণ ইতিমধ্যেই যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই ডাইভার্টেড রুটে। অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় থেকে পরে ছাড়ছে এবং দেরিতে পৌঁছচ্ছে। সার্বিকভাবে যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র সেই কারণেই বিশেষ কোনো স্পেশাল কোনো ট্রেনের ব্যবস্থা করা যায় কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। অরিত্রিক, ধন্যবাদ।